লেপচা জগৎ উত্তরবঙ্গের একটি অফবিট ডেস্টিনেশন। দার্জিলিং শহর থেকে মাত্র 14 কিলোমিটার এবং ঘুম স্টেশন থেকে মাত্র 8 কিলোমিটার দূরে অবস্থিত পাইন জঙ্গলে ঘেরা আর পাহাড়ি একটি গ্রাম লেপচা জগৎ। আমি এই লেপচা জগতে ছিলাম 1 রাত 2 দিন। আর আমি তোমাদের সাথে এই ভিডিওটা শেয়ার করব আমি কলকাতা থেকে কীভাবে আসলাম, এখানে থাকা খাওয়ার কী ব্যবস্থা রয়েছে, সমস্ত ডিটেলস। চলো ভিডিওটা শুরু করা যাক। তো দেখো, এখন আছি পশ্চিমবঙ্গ রাজ্যের দার্জিলিং জেলার অন্তর্গত একটা ছোট্ট গ্রাম লেপচা জগৎ। লেপচা জগৎ কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে 7000 ফুট উঁচুতে অবস্থিত। 7000 ফুট মানে বুঝতে পারছো না হয়তো, তোমাদের একটু বোঝার সুবিধার্থে বলে দিই। কলকাতা কিন্তু সমুদ্রপৃষ্ঠ থেকে মাত্র 20 ফুট উপরে অবস্থিত। তার মানে বুঝতে পারছো 7000 মানে কতটা উঁচু। আর পাহাড়ে কোলে কাটানোর জন্য চলে এসেছি এই লেপচা জগতে। লেপচা জগতে কিন্তু কাঞ্চনজঙ্ঘার একটা খুব সুন্দর ভিউ দেখতে পাওয়া যায়। কাঞ্চনজঙ্ঘা ভিউ কিন্তু শুধু এখান থেকে নয়, নিউ জলপাইগুড়ি থেকেও দেখতে পাওয়া যায়, শিলিগুড়ি থেকে দেখতে পাওয়া যায়, কিন্তু এখান থেকে দেখার মজাটাই আলাদা। আর ঠিক ওইখানটা কিন্তু দার্জিলিং। আর তোমাদের বলে দিই, তোমরা এখানে আসবে কীভাবে সহজেই। যেভাবে আমি এসেছি কলকাতা থেকে যে কোনো ট্রেনে চলে আসো নিউ জলপাইগুড়ি, আর আমি যেভাবে এসেছি সেটা আমি অলরেডি ভিডিও আপলোড করে দিয়েছি, সেটা তোমরা দেখে নিতে পারো। আর সেখান থেকে কিন্তু শেয়ার গাড়িতে করে, মাত্র শেয়ার গাড়িতে করে তোমরা চলে আসতে পারো ঘুম স্টেশনে। ঘুম স্টেশন থেকে কিন্তু ভেঙে আবার ব্রেক করে চলে আসতে পারো শিলিগুড়ি থেকে দার্জিলিং। আমি যে কোনো বাসেও আসতে পারো বা যে কোনো শেয়ার ট্যাক্সি করে তোমরা চলে আসতে পারো ঘুম স্টেশনে, এবং সেখানে আসতে তোমাদের নেবে 250 টাকা, যেটা আমাদের নিয়েছে। আর ওখান থেকে কিন্তু এই আর ঘুম স্টেশন থেকে কিন্তু লেপচা জগৎ মাত্র 14 কিলোমিটার মতো রাস্তা। তো এই 50 টাকা দিয়ে, মাত্র 50 টাকা দিয়ে চলে আসতে পারবে কিন্তু এই লেপচা জগতে। তাহলে চলো তোমাদের লেপচা জগৎ সম্পর্কে একটু বলি। লেপচা জগৎ হচ্ছে লেপচা উপজাতিদের একটা বাসস্থান বলতে পারো। বহু বছর আগে এখানে কিন্তু লেপচা যারা উপজাতি তারা কিন্তু এসে থাকা শুরু করেছিল। আর এই যে বাড়ি দেখতে পাচ্ছ, সবকটা বাড়ি কিন্তু মিলিয়ে মোটামুটি ওই 20-25টা হতে হবে খুব বেশি হলে। তারা এখানে এসেই থাকতে শুরু করে, এবং আস্তে আস্তে যখন লোকজন আসতে শুরু করে, টুরিস্টরা আসা শুরু করে, তখন কিন্তু এই বাড়িতেই তারা নিচে থাকে। তারা হয়তো নিচের বাড়িতে থাকে, আর অন্যান্য উপরে যে 1তলা 2তলা 3তলা যে ঘরগুলো তোলে, সেখানে কিন্তু আমাদের মতো যারা গেস্টরা ঘুরতে আসে তারা কিন্তু থাকা শুরু করে। এই যে আমরা যেমন আছি, আমাদের থাকা খাওয়া নিয়ে 1000 টাকা আমরা থাকছি, আবার সারাদিনে 4 বেলা খাওয়া দাওয়া করছি, করে আবার কালকে সকালে বেরিয়ে যাবো। এই পুরো প্যাকেজটা সম্পর্কে তোমাদের যদি বলি, এই প্যাকেজটা কিন্তু সকালবেলা আসার পর থেকে তোমাদের দুবার লাঞ্চ থেকে শুরু হচ্ছে, শেষ হচ্ছে পরের দিন সকালবেলা ব্রেকফাস্ট করে। আর এই লেপচা জগতে কিন্তু আগে, বহুকাল আগে ব্রিটিশরা রাজ থাকতো, কেননা ব্রিটিশরা বিভিন্ন জায়গায় এইসব জায়গাগুলোতে থাকতে পছন্দ করতো। এখানে দার্জিলিং বিভিন্ন জায়গায় কিন্তু তারা থাকতে পছন্দ করতে বলে এখানে তাদেরই ছিল। তারপর এখানে আস্তে আস্তে লেপচা আরও অন্যান্য জায়গায় আছে, যেমন লামা, ওরা এরকম উপজাতিরা ছোটো ছোটো তারা এখানে থাকতে শুরু করে। আর এরপর যখন গেস্টরা আসতে শুরু করে, তখন তাদেরকেই এরকমভাবে রুম বানিয়ে ভাড়া দিতে থাকে, এবং প্রত্যেকদিন পার ডে হিসাবে এখানে কিন্তু সিস্টেম চলে। আর সবথেকে ভালো ট্যুরিস্ট অ্যাট্রাকশন যদি বলো, এখানে থেকে কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর একটা ভিউ পাওয়া যায়। আর আশেপাশে কী কী দেখানো আছে, পাইন ফরেস্ট আছে, সেটা তোমাদের সাথে শেয়ার করবো এই ভিডিওতে। তো আমরা কিন্তু এই রাস্তা থেকে আসলাম। এই রাস্তা থেকে এসে কিন্তু এই রাস্তার ভেতরে গেলে একটা আমাদের পশ্চিমবঙ্গ সরকারের একটা গেস্ট হাউসও আছে। আর এখান থেকে সোজাই কিছুটা গেলেই মোটামুটি ওই 20-25টা বাড়ি যেটা বললাম, যেটা হোমস্টে, সেগুলো আছে। আর ওই দূরে দেখতে পাচ্ছ দার্জিলিং শহর কিন্তু ওইখানে। আর এখান থেকে তোমরা মিরিকও সোজা হয়ে যেতে পারো, মিরিক হয়ে শিলিগুড়ি চলে যেতে পারো। তো আসার সাথে সাথে কিন্তু আমাদের চা দিয়ে দিয়েছে। এই একটা দুধ চা, যেটা বিনু খাবে, আর এই লাল চা আমি খাবো, আর একটা জলের বোতল আর গ্লাস। ঘড়িতে বাজে এখন 2টো, আর ভিউ বাইরে কিছুটা এরকম। আর আমি আছি একদম জানলার বাইরে থেকে তোমাদের দেখাচ্ছি, জাস্ট অসাধারণ। আর কিন্তু এখানে ঠান্ডা ভালোই আছে, মানে হাওয়াটা, জানলাটা খুলে গেছে ভিউ দেখার জন্য, কিন্তু ঠান্ডা এত যে জানলাটা খুলে রাখতে পারবো কিনা জানি না। তো এই হলো, চলো চাটা খেয়ে নিই আগে। চাটা দিয়ে গেছে। তবে হ্যাঁ, তোমাদের একটা কথা বলে দিই, তোমাদের তো বললাম যেখানে প্যাকেজিং সিস্টেম, ফুডিং, লজিং, খাওয়া স্টার্ট হবে তোমাদের দুপুরবেলা লাঞ্চ থেকে। দুপুরবেলা লাঞ্চ, বিকালে ইভিনিং স্ন্যাক্স, রাতে ডিনার, আর সকালে ব্রেকফাস্ট করে কিন্তু এই প্যাকেজ শেষ হবে। যে তোমাদের বললাম 1000 টাকা, 1000 টাকার মধ্যে কিন্তু তোমরা এই পুরো প্যাকেজটা পাচ্ছ। তো চা খেতে খেতে তোমাদের একটু বলে দিই, এই হোমস্টেতে কিন্তু ওয়াইফাইও আছে, মানে ফ্রি ওয়াইফাই আছে, তোমরা ইউজ করতে পারো যদি কিছু কাজ থাকে। আর এই হোমস্টেটা নেওয়ার সবথেকে ভালো কারণ হচ্ছে, মানে বিশেষ কারণ হচ্ছে, একদম ফার্স্ট বাড়িটাই হচ্ছে এই হোমস্টেটা। আর এই হোমস্টেটা থেকে আমরা হোমস্টেটা এত ভালো লাগলো, মানে এসে আমরা বললাম যে একটা ভালো ভিউয়ার রুম দিতে, আমাদের একদম ছাদের ওপর টপে দিয়ে দিয়েছে, যেখানে কিন্তু বাইরের ভিউ জাস্ট অসাধারণ লাগছে। একদিকে পাইন বন, একদিকে পাহাড়, মানে কিছু বলার নেই, অসাধারণ। আর এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, আগের থেকে বলে দিচ্ছি। আমি জাস্ট মানে ইনফরমেশন পারপাস তোমাদের এই হোমস্টেটা ফোন নাম্বারও দিয়ে রাখলাম ডেসক্রিপশনে। তোমরা থাকতে চাইলে ডেসক্রিপশনে ফোন নাম্বার যোগাযোগ করে এখানে থাকতে পারো। তো চলো, লাঞ্চের টাইম হয়ে গেছে, এবারে বাইরে যাওয়া যাক। তো এই আমাদের আজকে লাঞ্চ, এখানে ডাল ভাত আছে, এখানে ডাল আছে, এই হচ্ছে সালাকা হোমস্টে। আর এরপরে কিন্তু চলে আসলো একটা ডিম ভাজা রয়েছে,
তো খাবার কিন্তু খুব ভালো, ঘরোয়া পরিবেশে যেহেতু খাবার একদম ঘরোয়া বানানো, গরম গরম বা সার্ভ করে দিচ্ছে, এটা কিন্তু খুবই ভালো। তো খাবার বেশ ভালোই লাগলো, চলো খেয়ে নেওয়া যাক। তো জাস্ট লাঞ্চ করে আসলাম, লাঞ্চটা কিন্তু খুবই ভালো হয়েছে, মানে ঘরোয়া খাবার যেহেতু, তো কোনো সমস্যা নেই, খুব ভালো খাবার হয়েছে। খাবারটা তোমাদের দেখালাম, ডাল তরকারি আর ভাজা, লাস্টে ডিমও ছিল। আর খাওয়া হচ্ছে দুবার, লাঞ্চ থেকে শুরু হচ্ছে। লাঞ্চে আগে তোমাদের চা দিয়ে দেবে একটা, তো চা তোমরা লাল চা খেলে লাল চা, দুধ চা খেলে দুধ চা, যেমন আমি লাল চা খাই লাল চা, ও আমার সাথে যে এসে দুধ চা খায় দুধ চা বিনু। তো আমরা দুবেলা লাঞ্চ থেকে শুরু হচ্ছে, দুবেলা লাঞ্চ, বিকেলবেলা ইভিনিং স্ন্যাক্স, সাথে টি থাকবে, রাতেরবেলা ডিনারে তোমরা ভাত বা রুটি নিতে পারো, মাংস থাকবে। আর কালকে সকালবেলা কিন্তু ব্রেকফাস্ট দিয়ে তোমাদের প্যাকেজটা কমপ্লিট হবে। আর যদি রুমের কথা বলি, আমাদের সবথেকে ভালো রুম দিয়েছে এই রুমটা। এটা 2টো বেড আছে আর কম্বল টম্বল বেশ আছে, কিন্তু যেহেতু এখন ভালো ঠান্ডা আছে, ভালো রকম ঠান্ডা আছে, আমি মানে হাওয়া দিচ্ছে বাইরে থেকে না, ভালো হাওয়া দিচ্ছে। আর একটু পরে জ্যাকেটটা পরে নিতে হবে, নাহলে ঠান্ডা তো ভালোই ঠান্ডা লেগে যাবে। আর এখানে যদি রুমের কথা বলি, এই হচ্ছে রুমে কিন্তু কোনো এসি বা পাখা নেই এখানে, কিন্তু এসি বা পাখা কোনোদিনই দরকার পড়ে না, কারণ সারা বছরই এখানে ঠান্ডা। তো তার জন্য পাখা কোনোদিনই দরকার পড়ে না। হাওয়া যা অসাধারণ হাওয়া আসছে, তোমরা হয়তো বুঝতে পারছো কিনা আমি জানি না। এই দেখো হাওয়া কিন্তু আসতেই আছে, এই দেখো এটা নড়ছে, হাওয়া আসতেই আছে। তো বেশ রুমটা বেশ ভালো, দুজন এখানে 4জন থাকতে পারবে, আমরা 2জন আছি। আর যদি আর বলি, এখানে হ্যাঙ্গার আছে কিছু রাখার বলে, আয়না আছে, চার্জিং পয়েন্ট আছে। এদিক থেকেও ভিউ, আমাদের যে রুমটা দিয়েছে সব চারিদিকে শুধু ভিউ আর ভিউ। এই সামনে ভিউ, এখান থেকে বাইরে পাহাড় দেখা যাচ্ছে। এপাশে যদি বলি, এপাশেও ভিউ। আর এপাশে যদি বলি, এপাশে কিন্তু ছাদ, যেটা আমি তোমাদের দেখাচ্ছি একটু পর। আর এই হলো ওয়াশরুমে কিন্তু গিজার, কিন্তু এখানে সব করা হোমস্টেতেই গিজার পেয়ে যাবে। এই হচ্ছে ওয়াশরুম। তো বাইরে যা ঠান্ডা, জ্যাকেট পরে নিলাম, টুপি মাথায় নিলাম, চলে বাইরে বেড়ানো যাক। বাইরে বেরিয়ে তোমাদের এই লেফট গ্রামটা ঘুরে দেখাবো। তো রুমে তাড়াতাড়ি বেরিয়ে পড়লাম, চলো এখানে যে পাইন ফরেস্টটা আছে, পুরো গ্রামটা তোমাদের একটু ঘুরে দেখানোর চেষ্টা করো, চলো। তো লিফটজগৎ থেকে ঢুকলে কিন্তু ফার্স্ট হোমস্টেটাই হচ্ছে সালাকা হোমস্টে। আর এই হোমস্টেটাই আমরা আজকে থাকছি, একদম টপ ফ্লোরে। আর এই সোজা গেলে কিন্তু আরও কয়েকটা হোমস্টে রয়েছে। আর এপাশ থেকে গেলে কিন্তু একটা পাইন ফরেস্টও আছে, এখানে একটা ওয়েস্ট বেঙ্গল গভর্নমেন্টের হোমস্টেও রয়েছে। প্রচুর ঠান্ডা বন্ধুরা এখানে, হ্যাঁ প্রচুর ঠান্ডা আজকে এখানে। তাই তো, মানে এখন নেই করে 18 ডিগ্রি টেম্পারেচার আছে। আর ঠান্ডাটা বেশ গায়ে লাগছে, রাতে 9 হয়ে যাবে ওটা। দারুণ। তো তোমরা যদি হোমস্টেকে, তো তোমরা যে হোমস্টেতে থাকবে এখানকার, সেই হোমস্টে যদি বলে দাও আগের থেকে যে তোমাদের একটা গাড়ি লাগবে, তো ওরা কিন্তু গাড়ির ব্যবস্থা করে দেবে, একেবারে এনজিবি থেকে এখানে ড্রপ করে দেবে তোমাদের। সেক্ষেত্রে চার্জ কত নেবে, ফোন করে নেবে, ফোন নাম্বার দেওয়া থাকলে এই হোমস্টে ফোন করে কথা বলে চলে আসবে। আর এখানে দেখো অনেকগুলো পরপর কিন্তু হোমস্টে, আমাদের যেটা বলছিলাম, এখানে প্রত্যেকটা বাড়ি কিন্তু এক একটা হোমস্টে। তো প্রত্যেকটা হোমস্টে দেখো পরপর এই হোমস্টেগুলো আছে। আমার যেমন প্রথম সালাক হোমস্টে, এই লেপচা হোমস্টে, এই মামতা হোমস্টে, পরপর কিন্তু হোমস্টেগুলো রয়েছে। আর একটু সামনে হেঁটে গেলে কিন্তু ওই পাইন ফরেস্ট আছে, যেখানে আমরা যাবো। তাহলে তোমাদের বলি এখানে যে তোমরা এখানে আসলে কী কী দেখবে, কী কী দেখতে পাবে। এখানে আসলে শুধু কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্ট দেখতে হবে তা নয়, এখানে তোমরা তাগদা, তিনচুলে, লামাহাটা এই জায়গাগুলোর জন্য গাড়ি ভাড়া করে নিতে পারো। গাড়ি ভাড়া কিন্তু করে ওই জায়গাগুলো দেখে নিতে পারো একেবারে একদিনে এসেই। ধরো আজকে রাত আসলে, আজকে হয়তো একটু স্টে করে রেস্ট নিলে, বা কালকে বেরাবে যখন, এখান থেকে বেরিয়ে যখন তোমরা বাড়ি ফিরবে, সেই যাওয়ার পথে কিন্তু তাগদা, তিনচুলে, লামাহাটা এই জায়গাগুলো ঘুরে যেতে পারো। সেই জায়গাগুলো কিন্তু খুব সুন্দর। আর গাড়ি ভাড়া ওই 4 জনের ক্ষেত্রে, ধরো ছোটো গাড়ি হলে 2,500 টাকা মতো পড়বে, আর যদি বড় গাড়ি করো সেক্ষেত্রে 3,500 থেকে 4,000 টাকা মতো খরচা পড়বে। আর ফেরার পথে কিন্তু তোমরা এর সাথে মিরিকটাও দেখে নিতে পারো, কারণ যাওয়ার পথে কিন্তু মিরিকও পড়বে, মিরিক হয়ে শিলিগুড়ি চলে যাবে। আমি কিন্তু কালকে সকালবেলা চেক আউট করছি, কালকে সকালে চেক আউট করে কিন্তু এখান থেকে আমি দার্জিলিং যাবো। তোমরা চাইলে কিন্তু এখান থেকে তাগদে, তিনচুলে দেখে, যেটা বললাম যেমন প্ল্যানে, সেরকমভাবে কিন্তু মিরিক হয়ে ফিরতে পারো বাড়িতে। তো ওয়েদার কিন্তু এখানে বেশ ঠান্ডা কুল, ভালোই ঠান্ডা আছে। কলকাতায় তো তেমন বা ঠান্ডা নেই, এখানে কিন্তু ওয়েদারটা জাস্ট ফাটাফাটি লাগছে। আর শুধু ওয়েদার কেন বলবো, এই পাইন বন আর তার সাথে লেপচা অসাম। তো তোমাদের মনে প্রশ্ন জাগতেই পারে যে কোন সময় আসলে পাহাড়ে সবথেকে ভালো ভিউ পাওয়া যায়। দেখো এটা অ্যাকচুয়ালি বলা যায় না, কেননা ভাগ্যের ব্যাপার, কখন ভালো থাকবে না থাকবে। পাহাড়ের ওয়েদার সবসময় চেঞ্জ হয়। বর্ষাকালে যেমন একরকমের ওয়েদার থাকে, বর্ষাকালে যখন মেঘটা থাকে, বৃষ্টি হয়, তখন কিন্তু ওয়েদার খুব খারাপ থাকে। কিন্তু তারপর কিন্তু মেঘটা কেটে গেলে কিন্তু
ওয়েদারটা খুব ভালো হয়ে যায়। আর পাহাড়ের ওয়েদার মানে বুঝতে পারছো, শীতকালেও তোমরা যদি শীতকালে বলো, আমাদের দিকে যখন শীত থাকে তখনও কিন্তু ওয়েদার খুব সুন্দর পাওয়া যায়। এবার সেটা পাহাড়ের কথা বলা যায় না, যখন তখন পাহাড়ের ওয়েদার কিন্তু চেঞ্জ হয়ে থাকে। তবে এখন কিন্তু আমি হেঁটে হেঁটে যাওয়াটাকে খুব এনজয় করছি, খুব ভালো লাগছে, ওয়েদারটা এত সুন্দর লাগছে, ঠান্ডাটা লাগছে কিন্তু ওয়েদারটা জাস্ট অপূর্ব লাগছে। আর চারিদিকের সিনারি ওটাও দারুণ। তো পাহাড়ে তোমরা যখন তখন চলে আসো, যখন ভিউ পাবে, যখন ওয়েদার ভালো থাকবে, তখন পাহাড়ের ভিউ তো সবসময় ওয়েদার চেঞ্জ হয়ে থাকে, তো সবসময় কিন্তু পাহাড়ের ভিউ খুব ভালোই পাওয়া যায়। আর এই পাইন ফরেস্টের ক্ষেত্রে একটা কথা বলে দিই, বর্ষাকালে কিন্তু এই পাইন ফরেস্টটা খুব যোগ হয়, তো সেগুলো একটু সাবধানে থাকো। দরকার বললে মোজা জুতো ভালোভাবে একদম ঢেকে ফেকে আসবে, কারণ আগে কিন্তু সে সময় যোগ থাকে। আর আমরা কিন্তু আছি এই সালাকা হোমস্টেতে। পার ডে তো আমাদের বললাম 1000 টাকা করে। তবে আরেকটা কথা বলে দিই, এই 1000 টাকা হচ্ছে অফ সিজনে, মানে এখন অফ সিজন চলছে বলে 1000 টাকা। তো এখন অফ সিজনে কিন্তু 1000 টাকা, তুমি যখন অফ সিজন থাকবে না, যখন সিজনের টাইম, তখন কিন্তু এরা 1100 থেকে 1200 টাকার মধ্যে পড়বে, এর থেকে খুব একটা বেশি পারে না। আচ্ছা, আমরা কিন্তু এখান থেকে আসলাম, আর এই হচ্ছে আমাদের সালাকা হোমস্টে। আর যদি তোমার নিজস্ব গাড়ি নিয়ে আসো, সেখানে কিন্তু এখানে গাড়ি পার্কিং করতে পারছো, গাড়ি পার্কিং 20 টাকা করে। আর এখান থেকে কিন্তু সোজা গেলে ভিউ পয়েন্টটা রয়েছে, ওখানে যেন পার হেড 20 টাকা করে এন্ট্রি ফি রয়েছে। তো ঘড়িতে এখন 5টা 13, আর যত কিন্তু রাতের দিকে হচ্ছে, মানে সন্ধে বাড়ছে, ঠান্ডা কিন্তু বাড়ছে, ভালোই ঠান্ডা লাগছে। এটা বাজে এখন 5টা 57। আর চলে আসলো আমাদের ইভিনিং স্ন্যাক্স, পকোড়া, ভেজ পকোড়া। আর এখানে চা আছে দুজনের জন্য, এটা লাল চা আমার জন্য, আর দুধ চা বিনুর জন্য। তো এরকম একটা সুন্দর পরিবেশে সামনে কাঞ্চনজঙ্ঘা যদি ভালো থাকতো দেখতে পেতাম, সকালবেলা সেই সিনটা তোমাদের অবশ্যই দেখাবো। আর এত সুন্দর পরিবেশে বসে বসে, এই চেয়ারে বসে বসে খাবো আমরা ইভিনিং স্ন্যাক্স। তো চলো চাটা খেয়ে নিই। তো সন্ধ্যাবেলা বেসিক্যালি তোমাদের কিছু করার নেই, হোমস্টেতে থাকবে, চা পকোড়া খাওয়ার পর হোমস্টেতে থাকবে, একটু পারলে একটু হাঁটাহাঁটি করতে পারো। তো একেবারে তোমার সাথে দেখা হচ্ছে বেতারে ডিনারে। তো একটু রেস্ট নিয়ে নিই, কেননা এসছি সে কালকে রাত্রেবেলা, আর সকালবেলা আবার চলে আসলাম এইখানে, তো অনেকটা খাটাখাটনি হয়ে গেছে, একটু রেস্ট নিয়ে নিই। দেখা হচ্ছে তোমার সাথে একেবারে ডিনারে রাতে। গতকাল রাত থেকে জার্নি স্টার্ট হওয়ার পর আমরা লেপ জগতে এসে পৌঁছাই আজকে সকালবেলা। সারাদিন খুব জার্নি হয়েছে, খুবই টায়ার্ড ছিলাম। আর রাতের ডিনারটা তাই আমাদের রুমেই পাঠিয়ে দিয়েছিল ওরা। তো রাতের ডিনারে ছিল রুটি আর মাংস। তো আমরা এই রুটি আর মাংস খেয়েই রাতের ডিনারটা কমপ্লিট করি। চলো দেখা হচ্ছে তোমার সাথে সকালবেলা। গুড নাইট। গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং ফ্রম লেপচা জগৎ। সকালটা শুরু হলো এই চা দিয়ে। আর কালকে রাতে তো আমাদের চিকেন দিয়ে গেছিলো, চিকেন রুটি দিয়ে কালকে রাতে ডিনারটা সেরেছিলাম, রুমের মধ্যে সেরে নিয়েছিলাম, কেননা সারাদিন এত টায়ার্ড হয়ে গেছিলাম, তাই আর নিচে যাওয়ার মন হয়নি, তাই নিচে ওপরেই আমাদের ডিনারটা দিয়ে গেছিলো। আর সকালবেলা ভিউ কিছুটা এরকম। আর ঠিক এখানটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে, তোমাদের একটু হালকা করে দেখাই। তো এটা হচ্ছে আমরা যে লেপচা জগতের হোমস্টেতে রয়েছি, সালাকা হোমস্টে। আর এই হচ্ছে লেপচা জগতের গ্রামটা। আর ঠিক এই জায়গাটায় কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। এই দেখো, এই যে ঠিক এই যে কাঞ্চনজঙ্ঘা। সকাল সকাল কিন্তু চা খেতে খেতে বেশ ভালোই লাগছে। আর তোমাদের কালকে বলেছিলাম যে পাইন ফরেস্টের দিকে একটা যাবো, এই সোজা রাস্তায় গেলে একটা পাইন ফরেস্ট আছে, যেখানে একটা ভিউ পয়েন্ট আছে, কাঞ্চনজঙ্ঘা ভালো দেখতে পাওয়া যায়। তো কাঞ্চনজঙ্ঘা এখনই দেখতে ভালো, এখান থেকে জানি না ওখান থেকে কতটা দেখতে ভালো পাওয়া যাবে। তো চলো ওখানে যাওয়া যাক, এবারে গিয়ে ওখানে তোমাদের সকালবেলা গ্রামটাও দেখাই, আর একটু ওই জায়গাটাও দেখাবো। তো তোমাদের তো বলেছিলাম যে আমরা হোমস্টের এই নিচের রুমটাতে আছি। আর হোমস্টের ওপর ছাদে আসলে কিন্তু এই সাইড থেকে সুন্দর একটা ভিউ পাওয়া যাচ্ছে। এই দেখো পাইন ফোনের জঙ্গলটা কত সুন্দর লাগছে। তো এই সাইডে যেমন পাইন ফরেস্ট একটা আছে, এই সোজা কিন্তু কিছুটা ঠিক এই জায়গাটাতে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে। আমি জানি না ক্যামেরায় কতটা আসছে না আসছে। আর ঠিক এই জায়গাটা কিন্তু দার্জিলিং আছে। আর যদি তোমাদের এখানে আমার অভিজ্ঞতার কথা বলি, সালাকা হোমস্টেতে আমার অভিজ্ঞতা চূড়ান্ত ভালো, খুব ভালো। মানে খাওয়া দাওয়ার দিক থেকে বলো, ওনাদের ব্যবহারের দিক থেকে বলো, কোনোরকম হেল্পের দিক থেকে বলো, সবসময় কিন্তু ওনারা এগিয়ে। আর আমি এই হোমস্টের ফোন নাম্বারটা ডিসক্রিপশনে দিয়ে রাখলাম। আর একটা কথা বলে দিই, এটা কিন্তু কোনো পেড প্রমোশন নয়, এটা আমি জাস্ট তোমাদের ইনফরমেশন পারপাস বলছি, কারণ আমি যেহেতু আছি তাই তোমাদের সাথে আমি আমার অভিজ্ঞতা তোমাদের সাথে শেয়ার করছি পুরোটা। আর সেটাই তোমাদের দেখাচ্ছি। তো তার জন্য ফোন নাম্বারটা আমি দিয়ে রাখলাম। আর এই হোমস্টে থাকার একটা সুবিধা হচ্ছে, এখান থেকে ভিউ খুব সুন্দর, সত্যিই দারুণ পাওয়া যাচ্ছে ভিউ। আর তুমি জাস্ট এই আমাদের রুম,
এই রুমটাতে আমরা আছি। আর এখান থেকে কিন্তু কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যাচ্ছে, মানে এখনও হালকা হালকা দেখতে পাওয়া যাচ্ছে। তো এখান থেকে আমরা পাইন ফরেস্টেও যাবো এখন, সেই পাইন ফরেস্টটা তোমার সাথে শেয়ার করবো। পাইন ফরেস্টে গেলে কিন্তু আরও সুন্দরভাবে কাঞ্চনজঙ্ঘা দেখতে পাওয়া যায়। তো সালাকা হোমস্টে তোমাদের চেক ইনগুলো দেখিয়ে দিই। চেক ইন টাইম হচ্ছে 12টার সময়, লাঞ্চ 2টোর সময়, ইভিনিং স্ন্যাক্স 6টা থেকে 7টা, ডিনার 8টা থেকে 9টা, ব্রেকফাস্ট 8টা থেকে 9টা, চেক আউট কিন্তু 10টা থেকে 11টার মধ্যে। আর ওয়াইফাই ফ্রি আছে, তো ওয়াইফাই পাসওয়ার্ড। তো জাস্ট হাঁটতে হাঁটতে চলে আসলাম এই পাইন ফরেস্টের সামনে। তো চলে আসলাম এই পাইন ফরেস্টে। আর এই পাইন ফরেস্টে কিন্তু যখন লোকজন থাকে, যখন সিজন টাইম থাকে, তখন কিন্তু 20 টাকা করে চার্জ লাগে যাওয়ার জন্য, ওঠার জন্য, যেহেতু এটা ফরেস্ট ডিপার্টমেন্টের আন্ডারে। কিন্তু এখন যেহেতু লোক নেই, শুধু আমরাই আছি, তো তার জন্য কিন্তু কোনো চার্জ নেই, ফ্রিতে পড়ে যাবো। চলো পড়ে যাওয়া যাক। দারুণ লাগছে কিন্তু, পাহাড় আমার সবসময় ফেভারিট। আর এই সময় চলে আসলাম, এই সময়টা বেস্ট আমাদের জন্য আসার জন্য। দারুণ লাগছে। তোমরা কিন্তু তাড়াতাড়ি চলে আসো। আর কবে তোমরা আসছো সেটা কিন্তু কমেন্ট সেকশনে যাতে ভুলো না। তো হাঁটতে হাঁটতে চলে আসলাম এই ভিউ পয়েন্টটায়, কাঞ্চনজঙ্ঘা ভিউ পয়েন্টটায়। আর ভিউ পয়েন্টের জায়গা তোমাদের একবার দেখাই। এই দেখো, এই হচ্ছে ভিউ পয়েন্ট। আর এখানে কিন্তু বসার জায়গা রয়েছে। আমরা জাস্ট নিচ থেকে আসলাম। আর দূরে কিন্তু এইখানটা কাঞ্চনজঙ্ঘা আমি খালি চোখে দেখতে পাচ্ছি, তোমরা হয়তো ক্যামেরায় দেখতে পাবে না, কিন্তু কাঞ্চনজঙ্ঘা আমি এইখানটা ঠিক দেখতে পাচ্ছি। আর এই ভিউ পয়েন্টে এসে দেখি আমার এক দাদা বন্ধু, তিনি ডান্স পারফরমেন্স করছে, এটা আমার খুব ভালো লাগলো। তো এই ভিউ পয়েন্টে আসলে তোমাদের একটা ছোট্ট ক্লিপ দিয়ে রাখি, মানে হিন্টস দিয়ে রাখি। এখানে আসলে কিন্তু সকাল সকাল এসো, কাঞ্চনজঙ্ঘা কিন্তু সকাল সকাল খুব ভালো দেখতে পাওয়া যায়। ওই যখন সানরাইজের টাইম হয় 6টা বা 6:30টার মধ্যে, এই টাইমটা আসলে কিন্তু কাঞ্চনজঙ্ঘা খুব সুন্দর দেখতে পাওয়া যাবে। এখন আমরা একটু লেট করে এসে গেছি, 7:30 বাজতে যায়, তো তার জন্য কিন্তু কাঞ্চনজঙ্ঘাটা খুব ভালোভাবে দেখা গেল না। তো যতক্ষণ দেখা গেছিলো আমাদের হোমস্টের ছাদ থেকে, সেটা তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম। ঘড়িতে বাজে 8:38। আর আমাদের কিন্তু ব্রেকফাস্টের টাইম হয়ে গেছে। চলো ব্রেকফাস্টটা করে নিই, তারপর বেরানো যাবে। তো এই আমাদের ব্রেকফাস্ট চলে এসছে, লুচি আর তরকারি। লুচি আরও দেবে, এই হলো ব্যাপার। চলো খাওয়া রাখ। এখানে একটা জিনিস পয়েন্ট হচ্ছে, সেটা হচ্ছে গরম গরম সব কিছু কিন্তু গরম গরম দেয়, এটা বেশ কিন্তু খুব ভালো লাগে। এই যে ভাজছে, দেখো ভাজছে, আর আমাদের এই যে ভাজছে, ভেজে যে আমাদের দিচ্ছে। তো ব্রেকফাস্টটা করে আসলাম। ব্রেকফাস্টটা কিন্তু দারুণ হয়েছে, জাস্ট ঘরোয়া খাওয়া যেহেতু খুব ভালো লাগলো। তো ঘড়িতে এখন 10:21। আর একদম স্নান টান করে ফ্রেশ হয়ে নিলাম। স্নানটা করে বেশ ভালো লাগছে, মানে কালকে ঠিকভাবে করা হয়নি, অনেক জার্নি হয়ে গেছে, স্নান টান হয়নি ঠিকমতো। তো স্নান করে কিন্তু বেশ দারুণ লাগছে। আর চেক আউট টাইম কিন্তু আমাদের 11টার সময়, তো এবারে আমরা চেক আউট করে যাব। তো বেশ ভালো লাগলো, একটা দিন কিন্তু খুব সুন্দরভাবে এখানে কাটালাম। তো আশা করছি তোমাদের সমস্ত ইনফরমেশন দিতে পেরেছি। তো কেমন লাগলো তোমাদের ভিডিওটা জানাতে পারবো না। দেখা হচ্ছে খুব তাড়াতাড়ি এই লেপ জগতের আরও অন্যান্য ভিডিওতে। ততক্ষণ ভালো থেকো, সুস্থ থেকো, টাটা।